আজকের ভূমিকম্পে কোথায় কি ক্ষতি হয়েছে সেটি এখন জানব। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এটি গত 30 বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় ভূমিকম্প বলে গণমাধ্যমকে জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। তিনি বলেন, এক ভয়াবহ হিরোশিমা নাগাসাকিতে ফেলা একটি বোমা যে শক্তি রিলিজ করে আজকের ভূমিকম্পে সেই মাত্রার শক্তি রিলিজ করেছে। আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত 4 জন নিহতের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে 3 জন ঢাকায়। আর নারায়ণগঞ্জের রূপগঞ্জের দেয়াল ধসে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভূমিকম্পের সময় আতঙ্কে তাড়াহুড়ো করে হল থেকে নিচে নামতে গিয়ে ঢাকা কলেজের 3 শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে 11:15টার দিকে ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের 2 শিক্ষার্থী এবং দক্ষিণ হলের 1 শিক্ষার্থী আহত হন। সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পের স্কুলসহ বহু ভবন ফাটল। 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় বহুতল ভবনের দেয়াল, সিঁড়ি ও কলামে বড় ধরনের ফাটল দেখা গিয়েছে। কয়েকটি ভবন হেলে পড়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা, তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মায়ের সঙ্গে বাজারে গিয়ে ভূমিকম্পে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থী রাফিউলের। রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের 2023-24 সেশনের শিক্ষার্থী রাফিউল ইসলাম মারা গেছেন। তার মা আহত অবস্থায় মিটফুট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শুক্রবার রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে সকালে মৃত্যুবরণ করেন তিনি।